জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী, হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তুলা রাশি বা লিব্রা রাশি। আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আগামী 16ই মার্চ রবিবার 2025 থেকে 29শে মার্চ 2025 এই সময়কালের মধ্যে প্রবেশ করতে চলেছে রাশির সপ্তম এবং একাদশ ঘরে বসে থাকা শনিদেব তুলা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী 7.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালের আমরা শুক্র ও শনির একটি মিলিত যোগ দেখতে পাবো। কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি এবং শুক্রদেবের আশীর্বাদের প্রাপ্ত রাশি তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে, যার ফলে 2025 সালের মার্চ মাস থেকে জুন মাস 2025 সময়কালের মধ্যে তুলা রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সময়কক্ষ যোগ। যেহেতু শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসতা, তুলা রাশির ক্ষেত্রে সুখ আনন্দ ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই ট্রানজিস্টের ফলে তুলা রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা, ব্যবসায় পরিস্থিতি, খারাপ সংসার, সমাজে দাম্পত্যের জায়গায় যে পরিস্থিতিগুলো এতদিন ধরে চলে আসছিল, এরপর কিন্তু সেই পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশির বা লিব্রা রাশির জন্য। 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় মার্চ থেকে জুন মাসের সময়কালের তুলা রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ অনেকটাই বেশি। সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্যকার কারক গ্রহ, তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ। এর সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের তুলা রাশির পঞ্চমে থাকা আপনার মঙ্গল রাশির সাপেক্ষে সৃষ্টি করবে নব পঞ্চম মালব্য যোগ। সূর্যের প্রভাবে তুলা রাশির মানুষেরা 16ই ফেব্রুয়ারি থেকে যে বিভিন্ন দিক থেকে আপনার কণ্ঠাসা শত্রুতার চাপ, বিভিন্ন দিক থেকে প্রবলেম সৃষ্টি করেছিল, সেই সব জায়গার সমস্যাগুলি মিটে যাবে। 16ই মার্চ 2025 থেকে 29শে মার্চ 2025 এর ট্রানজিট এবং 29শে মার্চ থেকে জুন 2025 সময়কালের মধ্যে জীবনের বিভিন্ন দিক থেকে উন্নতি শুরু হতে যাচ্ছে। এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি এই তুলা রাশির অর্থ এবং স্বাস্থ্য ও সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছে। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে শুক্র, বৃহস্পতি এবং সূর্য ও মঙ্গলের ট্রানজিটের ফলে মার্চ থেকে জুন 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পারিবারিক সুখ, শান্তি এবং সমৃদ্ধির জায়গায় থাকতে চলেছে। কেননা তুলা রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রবৃত্তি বিচার করে এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশির চতুর্থ ভাবে অবস্থান করার কারণে দীর্ঘদিন ধরে যারা পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যারা মায়ের সঙ্গে মনোমালিন্য হয়ে আসছিল, পরিবারের এই দাদা ভাইয়ের বোনেদের সঙ্গে যে একটা কলহ দাম্পত্যের জায়গায় হোক বা আপনার পরিবারের অন্যান্য সদস্যের সাথে হোক, সেই জায়গার সমস্যাগুলি তুলা রাশির সাপেক্ষে বেশ কিছুটা মিটে যেতে চলেছে। কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির তরফ থেকে কিংবা শ্বশুর বাড়ির পক্ষ থেকে বিভিন্ন যে সমস্যা অশান্তি এতদিন ধরে তুলা রাশির মানুষেরা ভোগ করে এলেন, এই জায়গায় এবার পরিবর্তনের পথে শুভ ফল প্রাপ্তির পথে আসার আলো দেখতে পাওয়া যাবে মার্চ মাস 2025 সময়কালের মধ্যে। এবং পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে সেগুলি এরপর থেকে অনেকটাই মিটে যেতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশির হরস্কোপের দিন ধরে তুলা রাশির সাপেক্ষে। তবে এরপর আপনার অষ্টম পতির পঞ্চমে প্রবেশ এবং সেখান থেকে বৃহস্পতির ট্রানজিট, যার কারণে তুলা রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে যে বিবাহের জায়গায় বাধা সমস্যা প্রবলেমগুলি চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো শনির জায়গা। এই জায়গা থেকে শনি আপনার রাশিকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, যার কোনো সরকারি বেসরকারি কিংবা যে কোনো জায়গায় চাকরির সাথে বা যে কোনো প্ল্যাটফর্মে চাকরির সাথে যুক্ত রয়েছেন, যারা কর্মরত রয়েছেন তাদের এরপর সারা সময়কাল জুড়েই অর্থাৎ মার্চ থেকে জুন সময়কালের জুড়ে চাকরির জায়গায় কর্মের জায়গায় ডেভেলপমেন্ট থাকতে চলেছে। বিশেষত বলতে গেলে আপনার রাশির সাপেক্ষে সার্বিক 2025 জুন এই সময়কালের মধ্যে কর্মের জায়গায় অনেকটা সুপ্রভাব দেখতে পাওয়া যাবে। বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি কিংবা কোনো জায়গা থেকে হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে আপনার রাশির বেশ কিছুটা উন্নত পরিবর্তনশীল বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জন্য তুলা রাশির সাপেক্ষে পরবর্তী
পরিবর্তনটি হলো প্রেমের জায়গা। এই 2025 মার্চ থেকে জুন সময়কালের মধ্যে প্রেম ভাগ্য তুলা রাশির সেই জন্য আবারও একবার ভালো হতে চলেছে। যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, কিংবা যারা অলরেডি প্রেমের প্রপোজালও কিন্তু আপনার এই রাশির সাপেক্ষে দাঁড়িয়ে পেতে পারেন। অর্থাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ তুলা রাশির হিসেবে অপেক্ষা করতে চলেছে। যারা হয়তো দীর্ঘদিন ধরে অন্যকে মনের কথা জানাতে পেরেছিলেন, তারা এরপর ভালোবাসার মানুষটিকে, প্রিয়জনকে গিয়ে মনের কথা জানান। দেখবেন আপনার রাশির জন্য শুভ সময়, শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এরই পাশাপাশি যাদের ক্ষেত্রে মধুরতা রয়েছে, যাদের প্রেম থেকে বিবাহ করতে চান, বিবাহ প্রাপ্তির জন্য নানা রকম সমস্যা প্রবলেম চলে আসছিল, তাদের ক্ষেত্রে এবার মঙ্গল রাশিতে ট্রানজিট করার কারণে সপ্তম ভাব থেকে প্রেম, বিবাহ, দাম্পত্য এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে মার্চ থেকে জুন 2025 সময়কালের মধ্যে প্রেম পরিণত প্রাপ্তি, পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে তুলা রাশির সাপেক্ষে। তুলা রাশির পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক বাস্তুদোষ এরপর থেকে দূর হয়ে যাবে, যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে। এতদিন ধরে শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি তুলা রাশির কয়েক মাস ধরে যাবৎকালীন পীড়িত থাকার কারণে হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে যায়, কিংবা কোনো চাকরির ব্যবসার ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে বাধা, কিংবা প্রাথমিকভাবে কোনো চাপ থেকে শত্রুতার কবলে পড়ে যেতে হচ্ছিল, সেই সমস্যাগুলি এবার মিটে যেতে চলেছে। কিংবা কোনো পরীক্ষার ক্ষেত্রে হাফ নম্বর, 1 নম্বর বা পয়েন্টের জন্য ইন্টারভিউয়ে গিয়ে বাদ চলে যাচ্ছিলেন, সেই সমস্যাগুলো এবার মিটে যেতে চলেছে। তাই দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত দিক থেকে বিভিন্ন প্রবলেম ফেস করে এসেছেন, সেই জায়গার সমস্যা মিটে যাবে। কিংবা বিভিন্ন জায়গায় উন্নতি বা ডেভেলপ এর সময় এসেছে, কিংবা যে কোনো ক্ষেত্রে যে সমস্যা প্রবলেম ব্যবসার ক্ষেত্রে সমস্যাগুলি চলছিল, সেগুলি এবার তুলা রাশির হিসেবে মিটে যাবে। এই রাশির ক্ষেত্রে বড় পরিবর্তন হচ্ছে, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় তুলা রাশির চিত্ত নক্ষত্রে, তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির সাথী নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সমস্যাগুলি পুনরায় জোড়া লাগার একটা ট্রানজিট লক্ষ্য করা যাচ্ছে। এবং যে যার সম্পর্কে ভুল বোঝাবুঝিগুলো শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ অনুভূতি দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি কিন্তু এরপর আপনার রাশির জায়গাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে তুলা রাশির সাপেক্ষে। পরবর্তী পরিবর্তনটি হলো 22 মার্চের পর থেকে দ্বিতীয়ভাবে, যার কারণে কোনো পার্টনারশিপ বিজনেসের জায়গায় বেশ কিছুটা সতর্কতা, সচেতনতা অবলম্বন করতে হবে। এরপর যে ফলাফলটি বয়ে নিয়ে আসছে, রাহুর 11 হাউসে ট্রানজিট করার ফলে পরিবর্তনটি আসবে। যারা দীর্ঘদিন ধরে কোনো লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগ করেন, তারা যদি এরপর সেই জায়গাগুলিতে আপনার সেই শুভ সময় আসতে চলেছে। এবং এই রাশির সাপেক্ষে যারা লটারি কাটতে চলেছেন, তাদের শুভ সংখ্যা হলো 00600 621 242 15।